এখন আমরা আলোচনা করব নীল নদ আর পিরামিডের দেশে এই গল্প সম্পর্কে। এই গল্পটি লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। এই গল্পটি মূলত জলেডাঙ্গার বন্ধ থেকে সংক্ষিপ্ত পরিমার্জন করে এটা সংকলিত করা হয়েছিল। মিশরের মূল পরিচয় হচ্ছে নীল নদ আর পিরামিড। নীল নদ আর পিরামিড মিশরের পরিচয় বহন করে। মিশরের আবহাওয়া শুষ্ক থাকার কারণে, সেখানে মরুভূমি থাকার কারণে এই সভ্যতা কালের গর্ভে হারিয়ে যায় না। মিশরের রাজধানী হচ্ছে কায়রো শহর। এই কায়রো শহরকে ঘিরেই লেখক মূলত এই গল্পের মূল যে সংস্কৃতি এবং তার যে সভ্যতার পরিচয় এগুলো মূলত এখানে ফুটে তুলেছেন। মিশর মূলত উত্তর আফ্রিকার একটি দেশ। উত্তর আফ্রিকার দেশ মিশর এবং তার রাজধানী হচ্ছে কায়রো শহর। এই কায়রো শহরকে যখন লেখক ঘুরতে যান কায়রো শহর, সেখানে দেখতে পান যে রাতের আলোয় সেই শহরটি একদম আলোকিত হয়ে গেছে এবং এই রেস্তোরাঁগুলা লুকারণ্য হয়ে গেছে এবং সেই রেস্তোরাঁর খাবারগুলো, অভিজাত খাবারগুলো সুগন্ধে চারপাশ বিমোহিত হয়ে যায় এবং লেখকের ক্ষুধারও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তারপরে লেখক যখন আরেক অঞ্চলে যান, গ্রিজ অঞ্চলে গিয়ে লেখক দেখতে পান যে সেখানকার পিরামিড এবং বড় বড় বিখ্যাত মসজিদ, সেই মসজিদগুলো গ্রিজ অঞ্চলে অবস্থিত। তারপর আর পিরামিড কেন নির্মাণ করা হয়েছিল? পিরামিড মূলত প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি কবরস্থ করে রাখার জন্য পিরামিড নির্মাণ করা হয়েছিল। পিরামিড মূলত বড় বড় পাথর দিয়ে তৈরি একটি বড় স্তূপ। এখন নীলনদ মিশরের যে ভূমিকা রেখেছিল, সেটা প্রতি বছর বন্যার ফলে পলিমাটি এসে জমা হইতো এবং সেই পলিমাটি জমা হওয়ার কারণে সেখানে ভালো ফসল হইতো। গম, জব, তুলা এগুলা এই ধরনের ফসল সেখানে উৎপাদন করা হইতো। তারপরে সভ্যতার জন্ম হয়। নীল নদের দুই তীরেই মানুষের বসতি গড়ে ওঠে এবং চাষাবাদ করে নগর বানায়। এগুলো হলো মিশর নীল নদের দান। এগুলো নীল নদের ভূমিকা এই মিশরে। তারপরে আছে পিরামিডের বর্ণনা। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর আবার জীবন আছে। ফারাও মারা গেলে তারা দেহ মমি করে পিরামিডের ভেতর রাখা হতো। সেখানে তার সাথে দেওয়া হইতো ধন সম্পদ, খাবার, এগুলো দেওয়া হতো, কারণ তারা বিশ্বাস করতো যে মৃত্যুর পরেও আবার জীবন আছে। এই হলো নীলনদ আর পিরামিড দেশের আলোচনা। এই নীলনদ যদি না থাকতো তাহলে মিশরের এই সভ্যতা ফুটে উঠতো না। লেখক মূলত এই গল্পে মানুষের ইচ্ছা শক্তি আর পরিশ্রম দিয়ে অসম্ভব কাজ সম্ভব করা যায়, এরই বাস্তব প্রতিফলন ঘটিয়েছে। নীলনদ যেমন মিশরকে বাঁচিয়ে রেখেছে, পিরামিডগুলো তেমনি হাজার বছর পরও মানুষের গৌরবের কথা মনে করিয়ে দেয়, সভ্যতার কথা মনে করে দেয়। এই গল্পটি মূলত একটি ভ্রমণ কাহিনীমূলক একটি গল্প। এখানে নীলনদ আর পিরামিডের দেশে মিশরে, অর্থাৎ নদী, রাজা, ধর্ম, বিজ্ঞান, মানুষের বিস্ময়কর কাজের একটি বাস্তবিক ছবি লেখক ফুটিয়ে তুলেছে, যার কারণে মানুষ এখানে পর্যটন করতে যায় এবং সেখানে গিয়ে এগুলা সভ্যতা এবং এগুলার যে স্থাপত্য, নীলনদ এবং পিরামিড, এগুলো মানুষ দেখতে যায়। এই হলো মূল বিষয়।